দর্শক, এবার ইলিশের বাজার দর আর সবজি বাজারের খবর জানবো। আমরা শুরুতেই চলে যাব বরগুনাতে। সেখান থেকে বাজারের ইলিশের সরবরাহ ও দাম জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। সালে, শারিকা, আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, এখন কিন্তু ইলিশের সিজন না, যার কারণে ইলিশের সরবরাহ কিন্তু একেবারেই কম এবং যে কারণে দামও কিন্তু অনেক বেশি। তো আমি আজকে এই যে বরগুনার মাছ বাজারে আছি, এখানে আজকের যে আমি মাছ বাজার ঘুরে দেখেছি, যেটি হচ্ছে যে 1 কেজির উপরের যে ইলিশটি সেটি কিন্তু 2000 টাকার উপরে কেনা বেচা হয়েছে এবং যেটি 900 থেকে 1000 গ্রাম যেটি রয়েছে সেটিও কিন্তু 1800 থেকে 1900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেটি একেবারে ছোট ইলিশ যেটি জাটকা বলে সেটিও কিন্তু 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেটি রয়েছে যে বরগুনার যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যেখানে প্রতিদিন কিন্তু সিজনে 10 থেকে 20 টন পর্যন্ত ইলিশ কেনা বেচা হয়ে থাকে। সেখানে গত এক মাসে জানুয়ারি মাসে 49 মেট্রিক টন ইলিশ কেনা বেচা হয়েছে এবং তবে অন্যান্য প্রজাতির যে মাছ সেটি 251 মেট্রিক টন বিক্রি হয়েছে। অর্থাৎ ইলিশের সরবরাহটা কিছু কম থাকে, অন্যান্য প্রজাতির মাছ রয়েছে, তবে ইলিশের পরিমাণটা কিন্তু খুবই কম। আরও যদি একটু বলি, যেটি হচ্ছে যে যে পরিমাণ ইলিশ আসছে তাতে কিন্তু বড় ইলিশের পরিমাণ খুবই কম, যেটি হচ্ছে যে হয়তো ছোট ইলিশের যে সংখ্যাটা সেটি বা জাটকা সেগুলো বাজারে কেনাবেচা বেশি হচ্ছে, তবে বড় ইলিশ তেমনটি নেই। এ বিষয়ে আসলে আমি মৎস্যজীবী যারা রয়েছেন বা ট্রলার মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যেহেতু এখন শীতের সিজন বা এই সিজনে কিন্তু ইলিশের খুব কম ধরা পড়ে এবং জেলেরাও যার কারণে কিন্তু ইলিশের জাল কম, নদী বা সাগরে তারা কম বা তারা যে জাল ফেলে থাকে, কারণ হচ্ছে তারা অন্যান্য প্রজাতির মাছ যেহেতু বেশি পাওয়া যায় সে কারণে তারা অন্যান্য প্রজাতির যে জাল সেগুলো ধরে তারা মাছ শিকার করে। তবে যেটি হচ্ছে যে অর্থাৎ যে মে মাস থেকে যে ইলিশের যে সিজন সেখান থেকেই কিন্তু আসলে ইলিশ বেশি যখন সরবরাহ হবে তখনই হয়তো দাম কমবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। সবজি বাজারের খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শারিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের পুরাতন বাজার, যেটি সবজির পাইকারি বাজার। এই বাজারে রয়েছে তো গাইবান্ধা কিন্তু গত 3 দিন থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। এই জন্য কিন্তু এই পাইকারি বাজারটা এই সাত সকালে যে জমে উঠত সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না ওই রকমটা লোক, তারপরও লোকজন কিন্তু আসছে। তা আমি দেখাতে চাই যে আসলে গাইবান্ধা শহরে যে এই গত 2 সপ্তাহ আগে যে বাজারে দামটা ছিল, সব কিছু সবজি কিন্তু 50 টাকার উপরে দাম ছিল, তো বর্তমানে কিন্তু এটি একদম নাগালের মধ্যে, ক্রেতাদের নাগালের মধ্যে আসছে। এখানে আমি যেটা অনেক এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পারছি যে এখানে সবজির সব সবজি কিন্তু আপনার হচ্ছে বাজারটা যেটা আপনার হচ্ছে কমতির দিকে এসেছে। এখানে সর্বোচ্চ পোকার ভেদে কিন্তু 30 টাকা দামের বেগুন রয়েছে, 20 টাকা আছে। আলুটা যেটা গত সপ্তাহে 75 টাকা ছিল, 2 সপ্তাহ আগে বা 1 মাস আগে যেখানে 70 টাকা 75 টাকা ছিল, সেখানে কিন্তু আলু এখন কাঠি লাল যেটা আলু বলে সেই আলুটা 20 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে এবং দেশি আলুটা 30 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। এরকম কিন্তু প্রতিটি সবজি যেটা রয়েছে, সিম, ফুলকপি, প্রতি পিস কিন্তু আপনার হচ্ছে 15 টাকা করে বিক্রি করা হচ্ছে, 10 টাকা করে বিক্রি করা হচ্ছে পাতাকপি, ফুলকপি। এরকমটা কিন্তু দাম কিন্তু এখন ক্রেতাদের নাগালের মধ্যে। তা আমিও আমদানি যেহেতু বাজারে প্রচুর রয়েছে সে কারণে কিন্তু এখানে সবজির দামটা কিন্তু কমে আসছে। এছাড়া রসুন, আদা যেটা বলেন সেটাও কিন্তু ক্রেতাদের মধ্যে এসেছে, যেটা 120 টাকা করে আদা কেজি, 150 টাকা করে আদার কেজি এবং 240 টাকা রসুনের কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়া যে টমেটো রয়েছে, গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে, এগুলো কিন্তু আপনার হচ্ছে ক্রেতাদের নাগালের মধ্যে আসছে। তো এই ছিল গাইবান্ধার সবশেষ পাইকারি বাজার থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের বাজার পরিস্থিতি আর সবজি বাজারের পরিস্থিতির খবর জানাতে বরগুনা এবং গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।